বন্ধুরা, আজ আমরা এমন বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবন বদলে দিতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি কি আমাদের জন্য কোনো বিপদ ডেকে আনছে? এই যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর সব আগুনের ছবি, এগুলো কি আসলেই সত্য হতে পারে? চেরনোবিলের মতো কোনো দুর্ঘটনা কি আমাদের বাংলাদেশেও ঘটা সম্ভব? আজ আমি আপনাদের পানির মতো সহজ করে বুঝিয়ে বলবো এর আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি। তাই নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের পাবনা জেলার রূপপুর আমাদের দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। অনেক বছর আগে এর পরিকল্পনা করা হয়েছিল, আর এখন তা শেষ হয়েছে। সরকার বলছে এখান থেকে আমরা প্রচুর পরিমাণ বিদ্যুৎ পাবো এবং আমাদের দেশের অন্ধকার দূর হবে। কিন্তু এত বড় একটা কাজ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আর ভয় জমা হয়েছে। আজ আমরা সেই ভয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করব। অনেকেই ভাবেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো পারমাণবিক বোমা, আসলে কিন্তু তা নয়। কিন্তু মানুষের মনে ভয় আসার মূল কারণ হলো পুরনো দিনের কিছু দুর্ঘটনা। যেমন অনেক বছর আগে বিদেশে চেরনোবিল আর ফুকুশিমায় বড় দুর্ঘটনা ঘটেছিল। সেখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ ভয় পাচ্ছে আমাদের দেশেও কি তেমন কিছু ঘটবে। আমাদের দেশ তো অনেক ছোট, বরং মানুষের সংখ্যা অনেক বেশি। এখানে কিছু হলে পালানোর জায়গা পাওয়া যাবে না। এই প্রকল্পটি তৈরিতে সাহায্য করেছে রাশিয়া। তারা বলেছেন এখানে সবচেয়ে আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে। যদি কোনো কারণে মেশিনের কাজ বন্ধ করে দেয় তাহলে তেজস্ক্রিয়তা বাইরে আসবে না। এখানে কয়েক স্তরের মজবুত দেওয়াল দেওয়া আছে। এমনকি বড় কোনো দুর্ঘটনা বা আকাশ থেকে কোনো কিছু পড়লে এই দেওয়ালের কোনো ক্ষতি হবে না। তারা দাবি করেছে যে একটা পৃথিবীর অন্যতম নিরাপদ একটি কেন্দ্র এটা। আমাদের মনে রাখা উচিত কোনো যন্ত্রই 100% নিরাপদ না। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিষাক্ত বর্জ্য বের হবে তা নিয়ে অনেকের চিন্তা আছে, কারণ এই বর্জ্য হাজার বছর ধরে ক্ষতিকর থাকে। ভালো খবর হলো রাশিয়ার সাথে চুক্তি হয়েছে যে তারা এই বর্জ্য তাদের দেশে নিয়ে যাবে। কিন্তু এই বিষাক্ত জিনিসগুলো নিয়ে যাওয়ার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে এর দায়ভার কে নেবে? বিষয়টা নিয়ে সাধারণ মানুষের পরিষ্কার ধারণা থাকা দরকার। রূপপুর তৈরিতে অনেক টাকা খরচ হচ্ছে। এটি আমাদের দেশের সবচেয়ে বড় প্রজেক্ট। অনেকে বলেন এই টাকা দিয়ে অন্য কোনো উপায়ে নিরাপদ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যেত। আবার রাশিয়ার ওপর এখন নানা কারণে বিদেশের চাপ আছে। যদি তারা মাঝপথে কাজ থামিয়ে দেয় তবে এই বিশাল কেন্দ্র নিয়ে আমরা বিপাকে পড়ে যাব। এছাড়া দুর্নীতির খবরগুলো মানুষের মনে সন্দেহ বাড়িয়ে দেয়। সবশেষে এটাই বলবো, বিজ্ঞান যেমন আমাদের আলো দেয়, তেমনি অসতর্ক থাকলে বিপদও আনতে পারে। রূপপুর আমাদের জন্য স্বপ্নের মতো, কিন্তু এর নিরাপত্তা নিয়ে আমাদের সব সময় সচেতন থাকতে হবে। দেশের মানুষের জীবনের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আপনার কি মনে হয়, রূপপুর কি আমাদের দেশের জন্য ভালো হবে নাকি ভয়ের কারণ হবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।